নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান কুম্ভ রাশিকে নিয়ে। দেখুন, কুম্ভের এতদিন পঞ্চমে ছিলেন শুক্র। ডেফিনেটলি ফিফথ হাউসে শুক্রও শুভ। তবে শুক্র ষষ্ঠে যাচ্ছেন, আপনাদের উপচয় ভাবে শুক্রের অবস্থান, সঙ্গে থাকবে বুধ। এই যোগটি কি আপনাদের ভালো প্রভাব দেবে, না গতানুগতিক একটা নেগেটিভ ভাইবসের মধ্যে রাখতে পারে? চলুন এই বিষয় নিয়ে বিশদে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করি। একটা কথা সর্বদা মাথায় রাখবেন, কি কথা? দেখুন, রাশি কুম্ভের ক্ষেত্রে বুধ শুক্রের ভাইবসটা অত্যন্ত বিশেষ। কারণ কুম্ভের ভাগ্যপতি হচ্ছে শুক্র নিজে। কুম্ভ রাশির ভাগ্যপতি শুক্র নিজে। কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের পঞ্চম ভাবের অধিপতি বুধ নিচে। তো এই দুটি গ্রহ যখন কানেক্টেড হচ্ছে না, এর একটা অসম্ভব ভালো ইম্প্যাক্ট দেবে। তবে আরো একটা সিক্রেট আছে, আমি আপনাদের বলে রাখি। এখানে একটি বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। মেনি অফ ইউ আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, বিপরীত রাজযোগ কিভাবে তৈরি হচ্ছে, এনি আইডিয়াস? দেখুন, অষ্টমপতি গ্রহ বুধ নিজে, যিনি ষষ্ঠে অবস্থান করবেন। এখানে একটা 6-8 রিলেশনশিপ তৈরি হবে। আর যখনই 6-8 রিলেশনশিপ তৈরি হলো, তার একটা ভালো ইম্প্যাক্ট আপনি পাবেন জীবনচক্রে, এটা নিয়ে কোনো ডাউট নেই। 6-8 রিলেশনশিপ কিন্তু তুলনামূলকভাবে আপনাদের জন্য পজিটিভ। 6-8 রিলেশনশিপে আপনারা অনেকটা ভালো ফল পাবেন, কিন্তু বিপরীতভাবে। মানে প্রাথমিক অবস্থায় মনে হতে পারে আপনার বন্ধুত্বগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় মনে হতে পারে একের পর এক আপনার বন্ধুত্ব, আপনার সম্পর্কগুলো যেন ডিটোরিয়েট করতে থাকছে। আমি মনে করি এই ধরনের বিষয় অনেক ভালো ফলাফল আপনি এক্সপেক্ট করবেন। আপনার বন্ধুত্বের জায়গা ভালো দিকে যাবে। আপনার হঠাৎ করে দেখা যাচ্ছে যে বন্ধুত্বগুলো প্রায় নষ্ট হতে বসেছে, বা যে বন্ধুত্বগুলো প্রায় নষ্টের মুখে, এরকম বন্ধুত্বের জায়গা থেকেও আপনি ভালো ফল পাবেন। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কুম্ভের ম্যারেজ আর টেকানো যাবেই না, সম্পর্ক প্রায় শেষ। শাশুড়ি বা ইনলজের সাথে যে সম্পর্কের জায়গাটা এতটা নেগেটিভ হতে পারে আপনারও এক্সপেকটেশন ছিল না, যেটা মূলত এখন যথেষ্ট নেগেটিভ ভাইবসের মধ্যে চলে এসেছে, যেটা নিয়ে আপনি সত্যিই খুব শঙ্কিত, আপনি সত্যিই খুব চিন্তিত। তো যাদের এরকম একটা ফেস তৈরি হয়েছে, এরকম একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে, আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, আপনি টেনসড হয়ে যাচ্ছেন, কিভাবে ম্যানেজ করে উঠবেন বুঝতে পারছেন না, আমি মনে করি তারা কিন্তু ভালো প্রভাব পাবেন। ম্যানেজও করা যাবে, অশান্তি মুক্ত হয়ে পথও চলা যাবে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। সো অশান্তি মুক্ত হয়ে যে পথ আমরা চলতে পারবো, এটা 100% শিওর। রাশি কুম্ভের ক্ষেত্রে আমরা যদিও কিছু কারিকুলার অ্যাক্টিভিটি ডেভেলপড পাবো, যেমন অনেকে আছেন অ্যাথলেটিক্স, খেলাধুলা করেন। এবার এই যারা খেলাধুলার সাথে যুক্ত, এই ধরনের সমগোত্রীয় ম্যাটারের সাথে কানেক্টেড আছেন, তারা কিন্তু ভালো প্রভাব পাবে। যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন, যারা অ্যাথলেটিক্স আছেন, যারা দূরে যেতে চাইছেন, বা নিজেকে আরেকটু ভালো করে রিপ্রেজেন্ট করার জন্য যারা পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছেন, তারা ভালো প্রভাব পাবেন। এক্ষেত্রে আপনার পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব। এক্ষেত্রে আপনার পরিকল্পনার একটা সঠিক দিশা সম্ভব। তার মানে এটা দিন শেষে আমরা এক্সপেক্ট করতে পারি যে রাশি যাদের কুম্ভ, তারা কিন্তু একটা সঠিক পরিকল্পনা করতে পারবে, সঠিক দিশাতে এগোতে পারবেন, সঠিক পর্যালোচনায় এগোতে পারবেন, সঠিক একটা ভাইবস তারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন। এবং এক্ষেত্রে খুব ভালো প্রভাব যাদের আসবে, আমি বলে রাখি, সেটা কিন্তু আপনার বিভিন্ন ক্রিয়াশীলতা ইমপ্রুভমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে ক্রিয়াশীলতা ডেভেলপ করবে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বন্ধুভাগ্য ডেভেলপ করবে, বিভিন্নভাবে দেখবেন যে আপনাকে সাপোর্ট করার মানুষ আসছে। আইটি সেক্টরে ভালো প্রভাব পাবেন, যে কোনো ফ্যাশন রিলেটেড সেক্টরে ভালো প্রভাব পাবেন, গ্ল্যামার ওয়ার্ল্ডে কিন্তু ভালো প্রভাব পাবেন। কিন্তু কিছু কনস্পিরেসি আপনার আছে, এখানে শত্রুকে মোকাবিলা করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করতে পারেন। তবে কারোর ক্ষতি কখনোই করা যাবে না, এরকম মেন্টালিটি আনাটাও মহাপাপ। তবে যারা আপনার ক্ষতি করছে, তাদেরকে অন্তত রেজিস্ট করার জন্য এই চেষ্টাটা করা যেতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক, কুম্ভের শত্রুতার মাত্রা ইদানিং কালে যেন আগের থেকে বেশি। আগে এত শত্রু ছিল না, আগে শত্রু ছিল কম। তবে আপাতত ইদানিং এ যেন কুম্ভ রাশির শত্রু আরো বেশি বেড়ে গেছে। যত রকম ভাবে আপনি চেষ্টা করছেন যে না শত্রুকে ম্যানেজ করব, কিন্তু আপনি তত রকম ভাবেই শত্রু ম্যানেজ করতে পারছেন না। সেখানে একটা ভয়, সেখানে একটা ডিস্টারবেন্স, সেখানে একটা ইস্যুস,
কনস্ট্যান্টলি আপনার চলে আসছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা শত্রু ম্যানেজ করার কোনো একটা রেমেডিজ দেবেন? দেখুন, শত্রু ম্যানেজ করতে হলে প্রথমে আউট অফ সাইট যেতে হবে। শত্রুর কাছাকাছি থাকলে হবে না, হবে আউট অফ সাইট গেলে অনেক সময় এমনিতেই বিষয়গুলো ম্যানেজ হয়ে যায়। তাই প্রথম চেষ্টা করতে হবে আউট অফ সাইট যাওয়ার জন্য, রাইট? এটা করুন না, এটাতে অসুবিধার কিছু নেই। আমরা যদি শত্রুর সাথে ডিরেক্টলি অশান্তির মধ্যে না গিয়ে শত্রু মোকাবিলা করতে পারি, আমি তো বস্তুত মনে করি সেটা হয়তো সব থেকে ভালো, সেটা সব থেকে ভালো। শত্রুর কাছেও গেলাম না, আবার শত্রু ম্যানেজ হয়ে গেল, শত্রুর মোকাবিলা করে ফেললাম, এটার থেকে ভালো আর কিছু হতে পারেই না। এটা যেন সেই দুগ্ধের মতো। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি রাশি কুম্ভের ক্ষেত্রে, কুম্ভ রাশির যেহেতু একটা পরিবর্তন যোগ আছে, খুব স্ট্রং একটা পরিবর্তন যোগ দেখছি। অনেক কুম্ভ রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আমাকে প্রশ্ন করছিলেন যে দাদা পরিবর্তন করতে চাই, পরিবর্তন করতে পারছি না, অনেক রকম ভাবেই ট্রাই করেও একটা পরিবর্তনের ভাইব তৈরি করা যাচ্ছে না। দেখুন, আমি একদম সিম্পল ভাবে বুঝি, সিম্পল কথা আপনাদের এটাই জানাবো যে পরিবর্তন যারা করতে চাইছেন না, তারা একদম চোখ বুজে পরিবর্তন করার চেষ্টাটা করে ফেলুন। কারণ এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার পরিবর্তন হবে, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি চেঞ্জ করে নতুন কিছু শুরু করতে পারবেন, এবং এটির সম্ভাবনা কিন্তু হিউজ পরিমাণে আছে। তবে একটা কথা মাথায় রাখবেন, কোনো কিছু আবেগ দিয়ে নয়, মানে খুব বুঝে শুনে বিবেক দিয়ে পরিবর্তন করতে হবে, রাইট? হ্যাঁ, তাড়াহুড়ো মোটেই করবেন না। এবং বিশেষ করে যারা বিদেশে আছেন, খুব ভালো করে বুঝে নিন, বিদেশে যারা আছেন তারা পরিবর্তনের ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা রাখুন। যারা বিদেশে আছেন, বিভুঁইয়ে আছেন, তারা অনেক সময় দেখা যায় পরিবর্তন করে কিন্তু অনেক ক্ষেত্রে বিপদে পড়ে যান। তো আপনাদের আমি একটাই সাজেশন দেব, একটাই রিকোয়েস্ট করব যে ইয়েস ইউ ক্যান চেঞ্জ, আপনি পরিবর্তন করতে পারেন, নো প্রবলেম উইল অ্যারাইজ, কোনো সমস্যা আসবে না। বাট আপনাকে কিছু বেসিক বিষয় বুঝে নিতে হবে। কি বেসিক বিষয়? যে কোন অর্গানাইজেশন একদম বেসিক স্টার্ট আপ হচ্ছে, একদম এরকম অর্গানাইজেশনে যাওয়া আপনার ঠিক হবে না। পুরোনো অর্গানাইজেশন, আগে হয়তো কাজ করেছেন বা আগে হয়তো ইচ্ছা ছিল যাওয়ার, একটা আগের মানে পুরানো একটা ভাইবস আছে তার সাথে, না এখানে ভেবেছিলাম একটা সময় যাবো, আবার অফার আসছে, ওয়েল এখানে যাওয়া যেতে পারে। সেরকম পুরোনো বা আগের কোনো অর্গানাইজেশন রিলেটেড কিছু পরিকল্পনা আমরা করতে পারি, কিন্তু সাডেনলি একটা নতুন জায়গায় চলে যাব, এটা করা যাবে না, এটা মাথায় রাখুন। এবং যে কোনো চেঞ্জ করবেন খুব বুঝে শুনে, হঠাৎ করে কোনো চেঞ্জ করা যাবে না। ধীর স্থির গতিতে ধীরে ধীরে পরিবর্তনের পরিকল্পনা করলে সেটা কুম্ভ রাশির জন্য ফলপ্রদায়ী হবে। এবার ধরুন আমরা ধীর স্থিরভাবে পরিবর্তন কেউ করলো না, তখন কি হবে? সে ডিস্টারবেন্স ফেস করতে পারে। আর আমি তো কোনোভাবে চাইবো না আপনার ডিস্টারবেন্স আসুক, আমি তো কোনোভাবে চাইবো না আপনার একটা আঁচড় আসুক জীবনে, যেন আপনার এই ধারাটা, হ্যাঁ, সুন্দরভাবে কন্টিনিউ হতে পারে, তার একটা চেষ্টা প্রচেষ্টা আপনার রাখা উচিত। আপনার এই ধারাটাকে যাতে আপনি সুন্দরভাবে কন্টিনিউ করতে পারেন, তার একটা প্রিপারেশন আপনার রাখা উচিত, এবং আপনি রাখতে পারবেন। তবে যারা আর্টিস্ট আছেন, ছবি আঁকেন, চিত্র তৈরি করেন, হ্যাঁ, চিত্রকার আছেন যারা, তাদের সময়টা খুব ভালো যাবে, হঠাৎ করে কিছু সুযোগ পেতে পারেন। যারা কলাবিদ আছেন, মানে গান করেন, নৃত্যের সাথে যুক্ত, অন্যান্য কোনো ধরনের হয়তো কানেকশন আপনি তৈরি করে ফেলেছেন, হ্যাঁ, এরকম যারা আছেন না, তাদেরও কিন্তু প্রভাবটা আমরা খুব ভালো দেখতে পাচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, অসুবিধার মতো কিছু কিন্তু দেখছি না। আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি যে ধীরে 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 আপনার যে প্রোগ্রেস, সেটা আরো বাড়বে। ধীরে ধীরে আপনার যে অশান্তি, সেটা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এবং কিছু সেটেলমেন্টের জায়গা তৈরি হবে, কিছু ভালো বন্ধু পাওয়া যেতে পারে, কিছু ভালো কানেকশন তৈরি করা যেতে পারে, যে যাদের সাহচর্যে, যাদের কানেকশনে আপনি আরো বেশি সমৃদ্ধ হবেন, আপনি আরো বেশি ডেভেলপ করতে পারবেন, আপনি আরো বেশি প্রসপ্যারিটি পাবেন। তো এরকম কিছু মানুষ পাওয়া যেতে পারে যাদের সাহচর্যে আপনার অগ্রগতি হলো, এরকম কিছু মানুষ পাওয়া যেতে পারে যাদের সাহচর্যে আপনার ডেভেলপমেন্ট হলো। কিছু কিছু ক্ষেত্রে ভুল বন্ধু সাথে কানেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, এমন কিছু বন্ধু তৈরি হয়ে গেল, দে আর নট গুড, যারা ভালো নয়। তো এখানে যেটা হবে, বন্ধুর রিফাইন হবে, কিছু সঠিক বন্ধু পাবেন। তো রিফাইন প্রসেস যদি চলে, সেটা নেগেটিভ নয়, সেটাকে অ্যাকসেপ্ট করব আমরা,
অ্যাকসেপ্ট করেই আমরা কিন্তু এগোবো। এখানে খুব গুরুত্বপূর্ণ অ্যাকসেপ্ট করা। কিছু, কিছু জিনিস আমাদের রিয়ালাইজ করতে হয়। কিছু, কিছু জিনিস আমাদের এভাবেই বুঝতে হয়। আর সেটা যখন আমরা বুঝতে পারি না, আমাদের আরো ভালো প্রভাব জীবনচক্রে আসে। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে আপনি জানেন অনেক উল্লেখযোগ্য। তাই আপনার মতামত আমাকে জানান। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।